তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী আন্দোলনের ভাইরা সাবেক ভাইদের কাছে, মির্জা গালিবদের মতো ভাইদের কাছ থেকে হাত পেতে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রত্যেকটা হলে 18 লক্ষ টাকা করে খরচ করে ছাত্রদের জন্য পানির ব্যবস্থা করে দিলেন। সব ছাত্ররা তাদের জন্য দোয়া করলেন। কে বা কারা এই সময় এসে সেই পানির ফিল্টার ভেঙে দিয়ে রাতের বেলায় ছাত্রদের পেটে লাথি দিয়েছে? আমরা বলতে চাই, ওরা যদি পুরাতন স্বৈরাচার হয়, নব্য স্বৈরাচার বাংলাদেশে তৈরি হচ্ছে, তার বাংলাদেশের মানুষ হতে দেবে না। ধরে বলেন কথা ঠিক না? আমি অত ভালো কথা বলতে পারি না, তবে আমি দায়িত্ব নিয়ে কোরআন হাতে নিয়ে বলছি, দলের পরিবর্তন করে কোনো লাভ নাই। কিছুদিন আগে দেখলাম আমাদের সরকার সিদ্ধান্ত নিচ্ছে পুলিশের পোশাক পরিবর্তন করো। আচ্ছা, পুলিশের পোশাক পরিবর্তন করলেই কি চরিত্র পরিবর্তন হয়? গতকাল আমি মাহফিল ছিল গাবতলী বগুড়ায়, আমি যে টুপি মাথায় দিয়ে এসেছি, আজকে টুপি পরিবর্তন করে আজহারি ভাইয়ের টুপি মাথায় দিয়ে এসেছি। তার মানে কি আমি রশিদে আজহারি হয়ে গেছি? তাহলে পুলিশের পোশাক পরিবর্তন করলে হবে না। প্রত্যেকটা থানায় লিখে দেন 1 টাকা ঘুষ খেলে হাত কাটা হবে থানার বাউন্ডারির ভিতরে। আর পোশাক যদি পরিবর্তন করতে চান, পরিবর্তন পোশাক না করে পুলিশের একটা পরিবর্তন করেন, নিয়ম করেন, পুলিশের পোশাকে প্যান্ট আর শার্টের ভিতরে কোনো পকেট থাকার দরকার নাই, পকেট থাকলেই ঘুষ খাবে। জোরে বলেন কথা ঠিক না? আমাদের নতুন কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপির সম্পদ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় জাফর ইকবালদের সম্পদ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে যার রক্তের উপর, টাকার উপর দাঁড়িয়ে। তিনি হলেন নওয়াব স্যার সলিমুল্লাহ, মুসলিম একজন শিক্ষাবিদ, একজন রাজনীতিবিদ। ঢাকার মতো জায়গায় 600 একর 1800 বিঘা জায়গা দিয়ে শিক্ষার ব্যবস্থা করেছেন। ওই বিশ্ববিদ্যালয়ে যদি রাজনীতি করতে হয়, ইসলামী রাজনীতি চলবে, বামার রামের রাজনীতি এই জমিন আর আমরা হতে দেব না। বলে বলেন প্রিয় ভাইরা, আপনাদের বাড়ির কাছে হিলি কোন দিকে ভাই? সম্ভবত পশ্চিম দিকে হওয়ার কথা। আচ্ছা, হিলি বর্ডার দিয়ে একদিন রাত 9টার সময় একটা লোক ধরা পড়লেন সাইকেল নিয়ে। বিজিবির ভাইরা তাকে ধরে এনে দেখে সাইকেলের ভিতরে একটা বস্তা। চেক করে দেখা গেল বস্তার ভিতরে কোনো মাল নাই, খালি বালু। বিজিবির ভাইরা চিন্তা করলো, কি রে, বালু আনার জন্য ভারত যাওয়া লাগে? তাহলে মনে হয় লোকটা পাগল। পাগল মনে করে সাইকেল সহ লোকটা ছেড়ে দিল। মনে করেন বাড়ি আপনাদের কুসুম সারা। কিছুদিন পর আবার লোকটা ধরা পড়লো। এবার বিজিবির নেতাদের সন্দেহ হলো, ক্যাপ্টেন নিয়ে গিয়ে তাকে রিমান্ডে নিয়ে বলতেছে, না, বালু আনার জন্য জীবনের ঝুঁকি নাকি ইন্ডিয়াতে যাবে না, বালুর ভিতরে কোনো রহস্য আছে। রিমান্ডে নিয়ে যখন পিটন শুরু করলো, তখন বলতেছে, স্যার মাইরেন না, আসলে আমি বালু আনার জন্য ইন্ডিয়া যাই না স্যার, আসলে যাই আমি একজন সাইকেল পাচারকারী। এইবার দিয়ে 17 বার গেছি, এই পরের 2 বার ধরা খেলাম। আগে তো ধরা খাইনি, এই 5 তারিখের পরে ভালো বিজিবি এসে আমাকে আটকায় দিছে। এই 17 বার আসলে সাইকেল নিয়ে আসি। 7,000 সাইকেল বাংলাদেশে আইলে 18,000 হয়। কিন্তু প্রত্যেকবার ধরা পড়লে আমাকে যা করে দেখছি, বিজিবির লোকজন বলে সাইকেল সাইড করো আর বস্তা চেক করো। বস্তার ভিতরে দেখে কোনো মাল নাই, ইয়াবা নাই, হিরোইন নাই, বালু। তখন ছেড়ে দেয়। আসলে উচিত ছিল সাইকেলের কাগজ দেখাও, বস্তার মালের কাগজ দেখাও। কিন্তু প্রত্যেকবার বলে সাইকেল সাইড করো, বস্তা চেক করো। এই জন্য এই একই বস্তা 17 বার গেছে আর আসছে, বস্তা একটাই। 53 বছরে বাবার শাসন, স্বামীর শাসন, চাচার শাসন দেখেছি। মানুষের তৈরি করা মতবাদ ওই রকম বস্তা, খালি পরিবর্তন হয় মুদ্রার এপিট আর ওপিট। এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আলেমরা, এই জুলাই বিপ্লবের অগ্রসেনা বাংলাদেশের মুসলমানেরা, আলেমরা, ইমামরা, মুয়াজ্জিনেরা। সুতরাং আমাদের দাবি হলো, আর আমরা মানে কি বলে বস্তা আমরা পরিবর্তন করব না, এবার সাইকেল পরিবর্তন করব। সংসদে যারা যাবে নামাজি অবশ্যই হতে হবে বাটপার, চোর, গোয়েন্দার, চান্দাবাজ, ধান্দাবাজ। এদেরকে আমরা আর পার্লামেন্টে দিব না। কাগজ চেক করে নতুন প্রজন্মের প্রথম ভোট ইসলাম আর ভালো মানুষের পক্ষেই হোক। এই ভোটের অধিকার যদি কেউ কেড়ে নিতে চায়, আর একবার মাথার পাগড়ি মাথায় বেঁধে বখতিয়ারের ঘোড়ায় চড়ে পুরোটার হিজনি বাজারকে রক্তাক্ত করে রঞ্জিত মুগ্ধ আর আবু সাইদের রক্তে রঞ্জিত স্বাধীনতা এনে কোরআনের রাজ কায়েম করার ডাক আসলে কারা কারা সেই স্বাধীনতা আনতে আর একবার প্রস্তুত আছেন? আল্লাহকে সাক্ষী রেখে 2 হাত তুলে দেখান। একটু দাঁড়ান ভাই,
আপনারা কি ভাগ ভাগ হয়ে বসছেন এইদিকে, না হয়তো আপনার সৃষ্টিয়া তরিকা একদিকে, বিএনপি একদিকে? না, স্লোগান জায়গা যাই হোক, কিন্তু স্লোগান একসাথে হওয়া লাগবে, ঠিক না? এদের স্লোগান আলাদা হবে না। সবাই একটু হাত টান টান করে তোলেন, তো তোলেন, যা হয় হবে, তোলেন ভাই, তোলেন। লিল্লাহি নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে চালো, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, লিল্লাহি মন খারাপ করলেন? এই সূরা আল্লাহ পাক বলেন সবাই বিপদে আছে, 4 শ্রেণীর মানুষ ছাড়া। ধরে বলেন কয় শ্রেণী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন সবাই বিপদ, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ, 4 শ্রেণীর মানুষ বিপদ ছাড়া রয়েছে। এর 1 নম্বর হলো যারা ঈমান এনেছে তাদের কোনো বিপদ নাই। 2 নম্বর হলো ঈমানের পাশাপাশি যারা আমল করেছে তাদের কোনো বিপদ নাই। 3 নম্বর হলো যারা মানুষকে হকের দাওয়াত দিবে তারা ঠিক আছে। আর 4র্থ নম্বর হলো যারা ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের শাফায়াতে কিয়ামতের দিন তাদের জান্নাত করে দিবে। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন এই সূরাতে আলোচ্য বিষয় কয়টি? 4 নম্বরে 4টা দফা আপনাদের বলে আমার শেষ। 1 নম্বর হলো ঈমান। জোরে বলেন 1 নম্বর কি? 2 নম্বর হলো ঈমানের সাথে সাথে আমল। 3 নম্বর হলো সৎ কাজে আদেশ দাওয়াত। আর 4 নম্বর হলো ধৈর্য ধারণ। আমরা এই 4টা করব তো ইনশাআল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, বলেন তো ভাই ঈমান কাকে বলে? আপনাদের ভিতরে কেউ যদি উত্তর দিতে পারেন ইনশাআল্লাহ, আমি জবান দিলাম সবার সামনে, আমি আপনাদের কিছু পুরস্কার দিব, টাকা দিব, যা দেই, তবে 10 টাকার নিচে দিব না। কে বলতে পারবেন এক কথা ঈমান কাকে বলে? বলেন চাচা, বলেন। তাকওয়া। ঠিক আছে চাচা, আপনি ফার্স্ট হয়েছেন, থামেন। এরপরে কে বলবেন? ঠিক আছে 2 নাম্বার। 3 নাম্বার কে বলবেন? তার মানে আপনারা ভালো জানেননি এক কথাই ঈমান কাকে বলে। অনেকে বলবে কালেমা পড়লেই মুসলমান হওয়া যায়। শুধু কালেমা পড়লেই যদি মুসলমান হয়? আমরা শুনেছি মুক্তিযুদ্ধের সময় বহু হিন্দুকে পাকিস্তানিরা জিজ্ঞাসা করছে তুমি কোন হো? বলে হাম মুসলমান। মুসলমান হও তো কালেমা বাতাও। তখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন বলে তুম ঠিক হয় তুম মুসলমান। আসলে ওরা মুসলমান ছিল না, ওরা হিন্দু ছিল, ঠিক না? শুধু দাড়ি দিয়ে যদি জান্নাত হতো, আজকের মাহফিলের সকল বক্তার থেকে বড় দাড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, জান্নাত হবে না। শুধু পাগড়ি দিয়ে জান্নাত হলে পারে। মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী ঘুমের ভিতরেও পাগড়ি পরে। পাগড়ি, টুপি, দাড়ি কালেমা ইসলামের জন্য, কালেমার ঈমানের জন্য যথেষ্ট নয়। হাদিসে জিবরাইলের ভাষায় ঈমান বলা হয় 7টা বিষয়ের প্রতি যারা ঈমান আনবে তাকেই বলা হয় ঈমানদার মুমিন। জোরে বলেন আল্লাহু আকবার। সংক্ষিপ্ত করে বলতেছি 7টা বিষয় কি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 7 নম্বর আল বাসি বাদাল মাউত। এটা যারা মানবে তারাই ঈমানদার। আমরা 7টা বিষয়ের প্রতি ঈমান আনতে পারবো তো ইনশাআল্লাহ। ঈমান 1 নম্বর আল্লাহর প্রতি হলো। ঈমানের চূড়ান্ত রূপ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদাররা সব সময় ভরসা করবে কার উপরে? জোরে বলেন কার উপরে? ঈমানদাররা ভরসা করবে আল্লাহর উপরে। আল্লাহর উপর ভরসা করে মার খান, জেলে যান, যাই হন, আল্লাহর কসম তার ভিতরেই কল্যাণ আছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তার যদি না হতো, বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা যদি ঈমান না দিত, আল্লামা সাইদের রক্ত না আসলে বাংলাদেশে জালেম পোলাতো না, ইসলাম আসতো না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ যা করে ভালোর জন্যই অবশ্যই করে। প্রিয় ভাই, ঈমান আনার পরে আমাদের 2 নম্বর কাজ হলো আল্লাহর প্রতি ঈমানের পরে আমাদের গুরুত্বপূর্ণ একটা আমল হলো মা বাবার খেদমত করা। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা শুধু আমাদের কথা নয়। বাংলাদেশে আজকে ফেসবুকে দেখলাম মানুষকে খুন করতেছে, নিজের মাকে বৃদ্ধাশ্রমে রাখতেছে,
আমি আব্দুল বারী রশিদি বলবো, বেগুন গ্রামের মুসলমান, আজকে আপনাদের গ্রামের সমস্ত কবরের আযাব আল্লাহ চাহে তো মাফ করে দিয়েছে, কারণ এই গ্রামে আলেমদের আগমন খালি ঘটেনি, আলেমদের কারণে বহু ইমানদার মানুষ আছেন যাদের তাহাজ্জুদ কোনোদিন কামাই হয়নি। হতেই পারে এমন মানুষ এখানে বসে আছেন, আপনার মায়ের কবরে হিসাব করে একটা নেকি কম হয়ে গেছে, একটি নেকির জন্য আপনি রাতের বেলায় ভাত খান, আর আপনার মাকে জাহান্নামের ফেরেশতারা আজকে রাতে অত্যাধিক মেরেছে, দিনের বেলা মা পানি চাইলে পারে পেশাব খেতে দিচ্ছে, রক্ত খেতে দিচ্ছে, একটা নেকির জন্য আপনার মা বাবার কবরে কঠিন পরিস্থিতি হয়েছে। চোখ বন্ধ করে দেখেন, আপনার মা আজকে বিশেষ সুযোগ পেয়ে একটা নেকির জন্য কাফনের কাপড় গায়ে মাথায় দিয়ে একটা ভাঙ্গা প্লেট নিয়ে কবর থেকে প্যারোলে মুক্তি নিয়ে এই লাশ হয়ে রাস্তার উপরে এসে বলতেছে, কলিজার টুকরা, একটু বৃষ্টি হলে তোরা ঘরে ফিরে যাবি, আর তোদের মা আবার বেগুন গ্রাম কবরস্থানে বাঁশের ঝাড়ে যাবে, তোরা একটা নেকি দিয়ে যাবি, আর কিছুই চাই না। মনে রাখবেন, বক্তার দোয়া কবুল হবে কিনা এর কোনো গ্যারান্টি আমার কাছে নাই, আমার দোয়া কবুল হবে না আমি নিজেও জানি, আমার গুনাহ বেশি। কোন পীরের দোয়া 100% কবুল হবে কোনো গ্যারান্টি নাই। আল্লাহর কসম করে বলতেছি, মা আর বাবার পীর হওয়ার দরকার নাই। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আপনার মা বাবা যা বলবে ওটাই আল্লাহ কবুল করবে, বলেন আল্লাহু আকবার। তার প্রমাণ 2 মিনিট বলতেছি, আপনারা শুনেন। আমি আপনাদের জন্য দোয়া করি, সবাই আমার চোখের দিকে তাকান। আপনারা যারা মক্কা শরীফে গিয়েছেন, আপনারা বাংলাদেশে যে মসজিদে নামাজ পড়েন একরকম শান্তি, কাবা শরীফকে সামনে নিয়ে এহরামের কাপড় গায়ে দিয়ে জমজমের পানি খাওয়ার পরে কাবার ইমাম সুদাইসির পিছনে যখন নামাজের নিয়ত করবেন, সুদাইসি যখন কোরআন তেলাওয়াত করে হাজিদের বলে দেখেন, তখন মনে হয় কাবা শরীফের চত্বরে কোরআন শরীফের আয়াত যেন নাজিল হয়ে যাচ্ছে। এই কাবার ইমাম 13 জনের ভিতরে সব থেকে সুন্দর কণ্ঠ 2 জনের, একজন হলো শায়েখ আল্লামা আব্দুর রহমান সুদাইসি হাফেজাহুল্লাহ, আরেকজনের নাম হলো শায়েখ আহমদ কালবানি। এই 13 জনের ভিতরে সব থেকে কালো ইমামের নাম হলো কালবানি, বাড়ি হলো হযরত বেলালের এলাকায় নাইজেরিয়াতে। এখন থেকে মাত্র 10 বছর আগে লন্ডনে একটা মসজিদ উদ্বোধন করতে গিয়েছিলেন কাবার কালো ইমাম কালবানি। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আমরা জানতে চাই আপনি সেই মসজিদে ইমামতি করেন, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি হয়, আপনি কালো মায়ের সন্তান, কালো কুচরি চেহারা, এই চেহারা নিয়ে আপনি কিভাবে কাবার মতো ইমাম হলেন? তখন শায়েখ আহমদ কালবানি কেঁদে বলেছিল, ও সাংবাদিকেরা, ও রয়টার্সের সাংবাদিক, ও বিবিসির সাংবাদিক, ও আল জাজিরার সাংবাদিক, তোমরা প্রচার করে দিও পৃথিবীর মানুষের কাছে, আমি কালবানি ইমাম হওয়ার যোগ্যতা আমার ছিল না। গরিব মায়ের ঘরে জন্ম দিয়েছিলাম, বেদুইন ঘরে। আমি এতই কালো ছিলাম আর এতই দুষ্ট ছিলাম, আমাকে কেউ খেলতে নিত না দুষ্টমির কারণে, কোনো মাদ্রাসা আমাকে ভর্তি করে নেয়নি। আমার মা আর বাবা মানুষে ধরে মারতো, মা রাতের বেলা আমাকে নিয়ে কাঁদতো। আমার মা আর বাবা ছাগল ভেড়া বকরি বিক্রি করে একবার আমাকে নিয়ে কাবা শরীফে গিয়েছিল হজ করতে। কাবা শরীফ এমন একটি জায়গা, আপনাদের মসজিদে এশার নামাজের পরে 10 মিনিট পর গেলে ইমাম সাহেব মুয়াজ্জিন বাড়ি চলে যায়, আর রাত যত গভীর হয় কাবার পাশে ভিড় তত বেশি হয়। যারা হাজি তাদেরকে বলে দেখেন, আমার মা আর বাবা, বাংলাদেশে আযান হয় 5 ওয়াক্ত, আর কাবা শরীফে আযান হয় 6 ওয়াক্ত, তাহাজ্জুদের আযান একটা বেশি হয় বলে দেখেন। তাহাজ্জুদের সময় আমি কালবানিকে, কালো মায়ের কালো সন্তানকে আমার মা দফিনে ঘাড়ে করে নিয়ে কাবা শরীফের চত্বরে গিয়ে 7টা তাওয়াফ করে আমার মা আমাকে নিয়ে কাবা শরীফের পাশে গিয়ে চোখের পানি ফেলায় কেঁদেছিল। আমার বাবা সেজদায় গিয়ে পাগলের মতো কেঁদে বলেছিল, আল্লাহ সত্যি যদি মায়ের দোয়া কবুল করো, সত্যি যদি বাবার দোয়া কবুল করো, আমার কালো মানিক কালো সন্তানকে আমি মা দুধের কসম দিয়ে বলি, আল্লাহ আমার সন্তান কালবানিকে তুমি চেহারা কালো দিছো, কোনো আপত্তি নাই, মায়ের দোয়া যদি কবুল করো আল্লাহ দয়া করে আমার ছোট্ট কালবানিকে বড় হলে তুমি মায়ের দোয়ার বরকতেই কাবার ইমাম বানিয়ে দিয়ে ধরে বলেন আল্লাহ। মায়ের দোয়ায় মানুষ কাবার ইমাম হয় বন্ধু, মায়ের দোয়ায় ফকির বাচ্চা হয়, মায়ের দোয়ায় মানুষ কোটিপতি হয়, মায়ের বদদোয়ায় কোটিপতি ভিক্ষুক হয়। হযরত আলকামা তার বড় প্রমাণ। আমি একটু দেখতে চাই বেগুন গ্রামের কত মুরব্বী। আমি জানি বেগুন গ্রাম মনে হয় চশমাতুল উলুম ফাদিল মাদ্রাসা সম্ভবত রয়েছে, এটা আলেমদের গ্রাম। এলাকায় হকপন্থী অনেক আলেম রয়েছেন, চিশতিয়া তরিকার অনেক ভাই আছেন আলহামদুলিল্লাহ। আমি একটু দেখতে চাই আপনাদের ভিতরে কার কার দুঃখিনী পাগলি মা রাতের বেলায় বাড়িতে গেলে আর দরজা খুলে দিবে না, কার কার মাকে এই কাফনের কাপড় পরায়া বেগুন গ্রামের মাটির নিচে ঘুমাই দিয়েছেন, কার কার মা নাই? ওই আল্লাহকে সাক্ষী রেখে একটু 2টা হাত তুলে দেখান তো, মা নাই কার কার? তারা হাত তুলেন, মা নাই।
এলাকার সবাই যাদের মা নাই তারা হাত তুলেন, হুজুর মা নাই হাত নামান, একটু মেহেরবানি করে হাত তুলেন তো কার কার বাবা নাই। আমিও সেই দলে আছে ভাই, আমারও বাবা নাই। মনে রাখবেন বন্ধু, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের যুক্তি শোনার জন্য আমিও পাগলের মতো বসে থাকবো, মুফতি মাওলানা বদরুল রশিদ সাহেবের শোনার জন্য আপনাদের মতো আমিও থাকবো। তবে মনে রাখবেন, মার বাবার মর্যাদা আলাদা। মনে রাখবেন, পাহাড় যত বড়ই হোক আকাশের নিচে, নদীতে মাছ যত বড়ই হোক পানির নিচে, আর আপনি সন্তান যত বড় হন আপনার বেহেশত আপনার দুঃখিনী পাগলি মায়ের পায়ের নিচে। ওই মা যাদের চলে গেছে, আপনাদের ভিতরে কোরআন শরীফ বুকে নিয়ে আলেমদের মিলন মেলায় কোরআনের ইজ্জতের বরকতে পাড়ায় পাড়ায় 30 জন মা হারা এতিম সন্তানের মুখের দিকে তাকিয়ে ছোট্ট মুখে জবান দিলাম আপনার মায়ের নাম ধরে, আমি তাকবীর দিব, প্রধান বক্তা দোয়া করবে। 30 জন ভাই, মা নাই বাপ নাই, এত মানুষকে সাক্ষী নিয়ে বলবেন, হুজুর আমার মাকে যদি আমি স্বপ্নে দেখতে পারি, আমার মার সাথে আমার 2 বছর দেখা হয় না, মা যদি কবরে ভালো আছে স্বপ্নে দেখি, আমি 1,000 টাকা এই মাহফিলের জন্য দিব নগদে বাবাকে। 30 জন মানুষ 30,000 টাকা, শর্ত হলো যদি মাকে দেখতে পারি, বাবাকে দেখতে পারি, আমার বিপদ দূর হয়, সন্তান হয় না যদি হয়, ছেলে পরীক্ষা দিয়েছেন যদি মনের আশা পূর্ণ হয়। কে বলবেন হুজুর কথা যদি সত্য হয়, আমার দুঃখিনী পাগলির জন্য আমি 1,000 টাকা দিব সবাইকে সাক্ষী রেখে, ইনশাআল্লাহ আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে। কে বলবেন প্রথমে একটু বলেন তো, কে বলবেন হুজুর তাই যদি হয় আমি 1,000 টাকা দিব, আমার মাকে যেন আমি স্বপ্নে কপালে একটা চুমু দিতে পারি। কে বলবেন একটু দয়া করে হাত তোলেন। যদি না দেখতে পারেন আপনার টাকা দেওয়া লাগবে না বন্ধু, মেহেরবানি করে একটু বলেন কে দিবেন। আপনার মায়ের নাম করবো, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আমার মুরব্বী হাতে টাকা চোখে পানি নিয়ে 1,000 টাকা দিয়েছে, আল্লাহ তার মা বাবাকে আল্লাহ কবুল করে নাও, লিল্লাহি তাকবীর। 2 নম্বর পারার নামে কে বলবেন, ওই যে হতভাগা পাগল চোখের কোনায় পানি নিয়ে বলতেছে দিব, নাম কি ভাই? নগদ না বাকি দিবেন? এখনই দিবেন, আসেন একটু হাতের সাথে হাতটা মিলাই ভাই, আসেন, লিল্লাহি তাকবীর। 3 নম্বর কে দিবেন? হুজুর দিব হুজুর। আপনাদের বলতেছি ছোট বনেও বড় বাঘ থাকে, আজকের দোয়া কবুল হবেই। অনেক আলেম ওলামা এখানে উপস্থিত। বাবাদের নাম কি? সেলিম, আল্লাহ কবুল করে নিন, জোরে বলেন আমিন, লিল্লাহি তাকবীর। সেলিম ভাই নগদে বা বাকিতে, যদি নগদ না থাকে আগামীকাল দিয়ে দিবেন, আমার কলিজার টুকরা আমার আনসারীর হাতে দিয়ে দিবেন, আল্লাহ ওদেরকে কবুল করুন। 4 নম্বর কে বলবেন, হুজুর 1,000 টাকা দেব। কে বলবেন আপনার 1,000 টাকা দিয়ে কিছু হয় না দাদু, আপনি একদিন জয়পুরহাট গেলে 1,000 খরচ হয়। এই টাকার জন্য আপনার দুঃখিনী মা কাফনের কাপড় নিয়ে এসেছে, ইনশাআল্লাহ এখান থেকে ফিরে জান্নাতে ঢুকে যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর আল্লাহর আরেকজন গোলাম 1,000 টাকা, ভাইকে আল্লাহ কবুল করুন। সেলিম না দুলাল হোসেন, আল্লাহ কবুল করেন। 5 নম্বর কে বলবেন, হুজুর একটু নামটা লেখেন না ভাই, কে দিবে একটু লেখেন মেহেরবানি করে। আমি 30 জন পাগলের কাছে দায়িত্ব নিয়েছি, 31 নয়। একজন বলেন 5 নম্বর কে দিবেন? হুজুর আমি দেব 1,000 টাকা। এই মাহফিল আপনাদের নিয়ামত, এই মাহফিল আমার আনসারি যদি না থাকতো, আপনাদের আমি ছোট্ট করে বললাম, কন্ট্যাক্ট করে না, চুক্তি করে না, বিবেচনা করে যদি বিদায় করতেন, 2 লক্ষ টাকা দেওয়া লাগতো শুধু বক্তাদের। কত সত্য না মিথ্যা? সত্যি বলতেছে, আমাদের ইমানের টানে পাগলের মতো ছুটে এসেছে বেগুন গ্রাম, সারা পৃথিবী বেগুন গ্রামকে দেখতেছে। আপনার মার জন্য 1,000 লোক দোয়া করতেছে না, কোটি মানুষ দোয়া করতেছে, সবাই বলতেছে আমিন। কার দোয়া কবুল হয়? কে বলবেন হুজুর আমি 1,000 টাকা দিব ইনশাআল্লাহ, এখন থেকে 1 মাস পর 15 দিন পর। একটু তাড়াতাড়ি করে বলেন ভাই, একটু মেহেরবানি করে বলেন, একটু আল্লাহ কবুল করেন। আপনাদের কারা দিবেন বলেন? 1,000 টাকা। ভাইয়ের নাম কামরুজ্জামান, আল্লাহ কবুল করে নেন, লিল্লাহি তাকবীর। 6 নাম্বার বলেন বড় ভাই, বেগুন গ্রাম। একটু বেগুন গ্রামের লোক একটু হা হো বলেন। 6 নাম্বার কে বলবেন ভাই? এই বেগুন গ্রাম বাড়ি, আশেপাশে এলাকায় বাড়ি। আহারে, ভাইয়ের নাম কি? আব্দুল মজিদ, গ্রামের নাম বাইদা উচ্চ। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, লিল্লাহি তাকবীর। কালাই অনেক বড় একটা জায়গা, ওইদিকে মুসলিমপুর, মুসলিমগঞ্জপুর, তারপর কুসুমসারা, কুসুম সহ শিব সমুদ্র, বহু গ্রামে এলাকায় আছে আলহামদুলিল্লাহ। একটু মেহেরবানি করে বলেন ভাই। 6 গেল। 7 নম্বর বলেন হুজুর কে দিবেন? 30 পারা করেন, 31 বলার সুযোগ না, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, দোয়া কবুল হবে, হবেই ইনশাআল্লাহ। কলিজার টুকরা নিয়োগ করো, হুজুর আমি যদি এইবার এই কাজে সফলতা পাই, না হলে দোয়া লাগবে না, গ্যারান্টি ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 7 গেল। 8 নম্বর কে বলবেন হুজুর আমি দেব 1,000 টাকা?
কে দিবেন একটু বলেন? 1,000 টাকা, একটু বলেন। 1,000 টাকা, একটু মেহেরবানি করে 1,000 একটু বলেন ভাই। 1,000 টাকা আপনার দুকিনি মায়ের জন্য। আপনাদের 1,000-এর পাশাপাশি 500 টাকাও দিবেন। ওসমান দিয়েছে, ওসমান গনি 1,000, হযরত সিদ্দিক আকবর দিয়েছে 500, তাও আল্লাহ কবুল করেছে। 500 টাকা মায়ের দিকে তাকিয়ে, কাফনের কাপড়ের দিকে তাকিয়ে কে বলবেন হুজুর আমার মা যেন কবরে ভালো থাকে, আর কোনোদিন আসবে না ভাই, ওই মায়ের দিকে তাকিয়ে দিবেন? একটু হাত তোলেন তো। 500 করে টাকা, তাও একটু দেন দয়া করে। আজকের মাহফিলের সভাপতি, পোস্টারও তো এখানে নাই, সভাপতি ভাই কে? আসেন, সভাপতি টাকার জন্য না, একটু দেখি। সভাপতি এটা বিরাট ইজ্জতের ব্যাপার। প্রাইমারির সভাপতি বানায় এমপি ডিও লেটারে, আর মসজিদ মাদ্রাসা মাহফিলের সভাপতি বানায় আল্লাহর কুদরতি ফায়সালা হাতে। ধরে বলেন ঠিক না ব্যাটি? এরাই হচ্ছে সভাপতির চেহারা হওয়া দরকার। দেখেন দেখেন, বক্তার থেকে বেশি আমল মনে হচ্ছে, এমনি বোঝা যায়। আল্লাহ কবুল করুন। ভাইজান কত দেবেন আর কি দোয়া চাবেন কোন? নাম কি বলেন? 500 দিয়েছি, আর 500 দেবেন। নাম কি বলেন? মতিউর রহমান। কি করেন ভাইজান? মাদ্রাসায় থেকে। কোথায়? উনি ইউনিয়নে আমির ভাই। ও আমাদের ইউনিয়ন, মানে আমাদের কোম্পানি ভাই। আমরা একই কোম্পানি, খালি মডেল ভিন্ন। আলহামদুলিল্লাহ। বড় ভাই আমির সাহেব 1,000 টাকা বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। ভাই বলেন এদের সবাই আমিরের দোকান, এখন আমিরের দোকান সব আমাদের। হ্যাঁ আমি জানি, আমাদের সে পরিচিত মানুষ। আগে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংগঠনে ছিলাম, সেই সময়ের মানুষ এগুলো পাগল। আল্লাহ কবুল করেন। বড় ভাই 500 টাকা লিল্লাহি তাকবীর। আমরাও দিব, আমরাও দিব। হুজুরের বাড়িতে মিলাদ হয় না, আজকে দেখে দেন হয় কি হয় না। হুজুর দান করেন, আমি দিয়ে আজকে বলবো না হ্যাঁ হুজুরও দান করে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন 10 হয়ে গেল, একটু বলেন 500 করে টাকা দিবেন। আশেপাশের ভাইরা একটু বলেন, ভাই বলেন কারা কারা আছেন বলেন। এই আরেক আমির সাহেব বলছেন, হ্যাঁ নাম লেখা ফেলছে ভাই আমার। লিল্লাহি তাকবীর। এবার আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলি, আপনাদের কাছে বেশি টাকা চাইনি বড় ভাই। 100টা করে টাকা দিবেন, একটা নিয়ত করে। ওই নিয়ত যদি পূর্ণ হয় তাহলে দিবেন। আমি দেন, আমি 100 টাকায় দিই, 200 দিলাম, 100 নিলাম। ইনশাল্লাহ 100 করে টাকা দিবেন। একটু মেহেরবানি করে একটু হাত তোলেন। আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে, রুমাল যাচ্ছে। কই আইয়ুব আল আনসারী ভাই, কই আপনাদের স্বেচ্ছাসেবক যারা আছেন, আপনাদের অনুরোধ করে বলি, পায়ে হাত দিয়ে বলি, বিশ্বাস করেন আপনার 100 টাকা আপনার মৃত বাবার জন্য জান্নাতের জিম্মাদারি হতে পারে। আপনার 100 টাকা যদি পারেন এখানে দিতে পারেন, আপনার 100 টাকা আপনার মার ভাগ্য খুলে যেতে পারে। হতেই পারে ভাই। কিসের টাকা? 7 জন মানুষ বাহরাইন প্রবাসী, আপনারা দেখেছেন নোয়াখালী লক্ষ্মীপুরে মাইকের অ্যাক্সিডেন্ট করে সব মারা গেছে, এক পরিবারের 7 জন। আজকে রাত 9টার সময় বগুড়া টিয়ার গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2 জন মানুষ মারা গেছে। কবে কি হয়ে যাবে আমি ভাবি না। আপনার দুখানি পাগলি মায়ের লাশের কথা মনে করে চোখের কোনায় পানি নিয়ে পাগলের মতো মানুষ টাকা দিচ্ছে। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। একটু মেহেরবানি করে দেন। আমার ভাই নাম কি? আমাদের বড় ভাই রোকন প্রার্থী। আলহামদুলিল্লাহ। রোকন প্রার্থী যে কি ব্যাপার বাবা, আমি পিএইচডি করতে যা করা লাগেনি কষ্ট, রোকন হতে গিয়ে তার চেয়ে বেশি পড়াশোনা করছি। আল্লাহ বাঁচাইছে। ভাই ভালো করে পড়বেন। রোকন হওয়ার সত্য বলি ভালো করে পড়েন, ওটা ধরবি কিন্তু। আল্লাহ কবুল করুন। লিল্লাহি তাকবীর। আরেকজন আল্লাহর 2 জন বান্দা 2 জন মিলে নগদে 700 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে দোয়াকে কবুল করো, বলেন আমিন। আপনারা লাল ব্যাগে দিবেন, লাল ব্যাগে। লুঙ্গিতে গামছাতে টাকা দিবেন না, অন্যজন তুলে নিয়ে চলে যেতে পারে ভাই। লাল ব্যাগে টাকা দিবেন। আপনার মেহেরবানি করে 10টা করে টাকা হলো টাকা বের করবেন ভাই। একটু হাতে নেন না টাকা, 10টি করে টাকা হাতে হলে একটু নেবেন। আল্লাহ কবুল করুন। সকলেই বলেন আমিন। আল্লাহর আরেকজন বান্দা আমার চাচা মিয়া 100 টাকা নগদে দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে দোয়াকে কবুল করো। বিশ্বাস করেন 10 লাখ একের বোঝা। আপনারা সকলে যদি সহযোগিতা না করেন এই গ্রামে মাহফিল কিন্তু হবে না। আইয়ুব আলী আনসারী আপনাদের এলাকার ছেলে, এই গ্রামের আবার জামাই। আনসারীর সাথে আপনাদের মনোমালিন্য থাকতে পারে, দল নিয়ে কোনো ঝামেলা থাকতে পারে, এই কোরআনের সাথে কোনো বিড়ম্বনা কোনো কিছু নাই। আল্লাহ সকলের দানকে কবুল করে, বলেন আমিন। আরেকজন আল্লাহর গোলাম 200 টাকা দিয়েছে। আল্লাহ সত্যি বলতেছি, এই প্রচন্ড বৃষ্টির দিন আপনার মায়ের কবরে পানি ঢুকেছে, ব্যাং ডাকতেছে কবরের উপরে। ওই পাগলির কবরে যেন আল্লাহ জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর করে দেয়। আল্লাহ কি কোন নিয়ত করে দেয় একটু দিবেন, আর একটু জিকির করে লা ইলাহা
মা বোনদের ভিতরে বলবো, মা সত্যি বলতেছি মা, ইসলামের সব থেকে বেশি অবদান তোমরা রেখেছো মামনি। হযরতে খাদিজাতুল কুবরা আমাদের মা, তোমাদের সব থেকে অনুপম দৃষ্টান্ত। ইসলামের জন্য কোটি কোটি টাকা বাবার বিসর্জন দিয়ে ইসলামের মহিষী নারী হিসাবে তিনি সুযোগ পেয়েছেন। তাড়াতাড়ি করে দেন, আমি এখনই চলে যাবো বাদান। আল্লাহ যেন সকলের দানকে কবুল করে, আমিন আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য তুমি জান্নাতের হও আমিনো। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙ্গে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির, আগস্টের 5 তারিখের 11টার সময়ের বেলা। দেখেননি আল্লাহ কিন্তু সে আল্লাহ আছে। আল্লাহ যেন কবুল করেন সকলের দানকে। সবাই একটু দিবেন ভাই, সবাই একটু মেহেরবানি করে দেন। আচ্ছা লোক কোথায় গেল ভাই? টাকা তোলা কি শেষ? এত জোরে গেলে মানুষ টাকা বাড়ি করতে টাইম লাগে। আল্লাহ কবুল করেন, সবাই একটু দেন, মেহেরবানি করেন। আর হুজুরকে নিয়ে আসেন, আমির সাহেব বড় ভাই, বক্তাকে নিয়ে আসেন। আমাদের দুজন মুরব্বী, এত বক্তা কন্ত ভাই। আর যে খাওয়ার এখানে আয়োজন করেছে, আমরা অবশ্য সব বক্তারা খাইছি, কারণ আমরা জানি টাকা তো নাই, খাইয়েই শোধ। এই জন্য আমি এই মাহফিলের নাম দিয়েছি আনসারি। যখন আমার দাওয়াত দেয়, আমি জানি মেম্বার চেয়ারম্যান যখন কাজ দেয় তখন নাম দেয় কাবি খা, মানে কি কাজের বিনিময়ে খাদ্য। কাবি খা, কাজ করে খা। আর আজকে আনসারির বাড়িতে বেগুন গ্রামে আমাদের বক্তাদের হলো ওয়াবি খা, ওয়াজের বিনিময়ে খাদ্য। টেকা নাই, খাবি খা, মরার খাওয়া খা। এজন্য আমার একটু খাওয়া বেশি হয়েছে, কথা বলতে আমার একটু সমস্যা হচ্ছে। আপনারা মেহরবানি করে বসেন ভাই, বসেন। আলহামদুলিল্লাহ, আজকের কওমি আলিয়া পীর সাহেব কোনো ভেদাভেদ নাই। এখানে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমাদের জামাত ইসলামের ভাইরা আছে, বিএনপির ভাইরা আছে, আল্লাহু আকবার বলেন। এখানে তাবলিগ জামাতের ভাইরা আছে, চিশতিয়া তরিকার ভাইরা আছে। আলহামদুলিল্লাহ, আমরা কওমি আলিয়ার আর ভেদাভেদ করতে চাই না রে বন্ধু। মুফতি আমির হামজা আমার কলিজার টুকরা ছোট ভাই, আমার সঙ্গে অনেকে জানেন পারিবারিক সম্পর্ক। তার মিসেস আমার বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টের ছোট বোন। আল্লাহর কোরআনকে সামনে রেখে বলতেছে, আমি আব্দুল বারী রশিদি, ছোট্ট মানুষ, তার জামিনের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। জেলখানায় থেকে আমাকে বলেছিল, আলহামদুলিল্লাহ সেটা দিনের জন্য, কোরআনের জন্য করেছি। আমির হামজা বলেছে, ভাই এক রুমে মামুনুল হক সাহেবকে, আমাকে, রফিকুল ইসলাম মাদানিকে এক রুমে রেখেছে, নির্যাতন করেছে একসাথে। মামুনুল হক সেদিন বলেছিল, আমির হামজা যদি কোনোদিন জালেমের কারাগার থেকে মুক্ত হতে পারি, মিলাদ কিয়াম নিয়ে ফতোয়াবাজি আর করব না। এবারের ফতোয়া হবে জালেমদের বিরুদ্ধে, কোরআনের রাজকে কায়েম করার জন্য সব আলেমরা আমরা এক হতে চাই। জোরে বলেন, কথা ঠিক না ব্যাঠি? হেফাজত ইসলামের আমির, আমাদের মুরব্বী আল্লামা, আপনাকে আমরা সম্মানের জায়গায় রাখি। তবে আমরা জানি 80 বছরের মুরব্বী উল্টাপাল্টা বলে জামাতের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। আর 80 বছরের মুরব্বী বউকে মা বলবে, এটাই স্বাভাবিক। এজন্য আমরা বলবি, কেউ কারো বিরুদ্ধে আর যায় না ভাই, অন্তত এই সময় আর যায় না। কারণ আপনাদের বলে হাতের আঙ্গুল কয়টা বলেন তো? মাপে কি সব সমান? কিন্তু বলেন তো, কে বলতে পারবেন এই আঙ্গুলের নাম কি? বৃদ্ধাঙ্গুলি, বুড়া আঙ্গুল। এটা আমার মনে হয়, দেখেন সব আঙ্গুল আল্লাহ শিখে দিয়েছে, সব আঙ্গুলের কিন্তু কাজ আলাদা আছে। এই আঙ্গুলের কাজ কি এইভাবে নামাজের সময় লাগে। এই আঙ্গুল ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, এই 2 আঙ্গুলের কাজ কি ফেব্রুয়ারির 12 তারিখ 26 সালে দেখবেন ওই দিন বিকেলে। এভাবে প্রত্যেক আঙ্গুলের কাজ আলাদা আছে। এই আঙ্গুলের কাজ কি এখন আমরা দেখতেছি, কই রে হই হই রই রই জালিম তোরা গেলি কই। সব আঙ্গুলের কাজ আছে, খালি এই আঙ্গুল ছোটটার কোনো কাজ নাই। এই ছোটটার কাজ আছে নাই? ছোটটার কাজ আছে কিনা? জমির আলিতে, ধানের জমিতে, আলুর জমিতে কাজ করতে করতে যদি কান চুলকায়, তাহলে বুঝবেন সবথেকে জরুরি এটাই, ছোটটাই। সবার কাজ আলাদা আছে, সবার ডিপার্টমেন্ট ভিন্ন, সবার মাত্রা, সবার যোগ্যতা আলাদা আলাদা। কিন্তু একটা সময় সমস্ত আঙ্গুল এক হয়ে যায়। আপনারা বলেন তো, বুদ্ধি করে, আপনাদের বুদ্ধি ভাইব্রেটের লোকের বেশি, বলেন তো কোন সময়? হ্যাঁ, ভাত খাওয়ার সময়। খাওয়ার সময় যদি 5 জন এক না হয়, কাজ কিন্তু আলাদা, ঠিক আছে? দলও আলাদা, ফতোয়া আলাদা, কেউ পীর, কেউ মাসায়, কেউ চিশতিয়া, কেউ কওমি, কেউ হানাফি আলাদা। কিন্তু একটা সময় সব এক হয়, খাওয়ার সময়। খাওয়ার সময় যদি এই আঙ্গুল বলে যে না ভাই আমি নফল রোজা আছে, আজকে সোমবারের দিন, তোমরা 4 জন মিলে খাও, আচ্ছা এই আঙ্গুল বাদ দিয়ে আপনারা হবি, আমি তো পারবো না বাবা। সুতরাং খাওয়ার সময় কিন্তু দল আলাদা হয় না। আপনি চিশতিয়া তরিকা আর আপনার খেদমত আলাদা।
আলহামদুলিল্লাহ। আপনি দেখেছেন আমাদের মুরব্বী চলে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। সব কাজ আলাদা হতে পারে, একটা সময় আমাদের কাজ এক, সেই সময় হলো খাবার সময় যেমন আমরা এক হয়ে যাই। এবারে নির্বাচন আর কোরআনের জন্য বাংলাদেশের পীর মাশায়েখ কওমি আলিয়া সব আমরা এক হতে প্রস্তুত আছি না নাই? ধরে বলেন, আরো ধরে বলেন, আছেন না নাই? যদি থাকেন, আমার ইসলামী আন্দোলনের জেলা সভাপতি থাকাকালীন পা দিয়েছে আমার কলিজার টুকরা গিফারি, সেই মাটিতে যদি জয়পুরহাট এখনো স্বাধীন হয়নি, গোপালগঞ্জে সেই জিকির আছে, যদি বাংলাদেশের নব্য জাহিলিয়াতকে তাড়িয়ে কোরআনের বাংলাদেশ করার জন্য ডাক আসে, সমস্ত দল একাকার হয়ে আর একবার রাজপথে বের হতে কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও, দুই হাত তুলে আল্লাহকে দেখাও, দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা চলে যাচ্ছি, আমার চাচা রুহুল আমিন যুক্তিবাদী আসতেছে। উনি শুধু বক্তা বলবেন না, ওনার ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার আমরা সংগঠন আমরা ভালোবাসি। উনি সেই জানবাজ কর্মী কতবার জেলে গিয়েছে আল্লাহ ভালো জানে। আমাদের সেই মুরব্বীকে সুযোগ করে দিয়ে আমি বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যদি মরেই যাই আপনাদের সাথে যেন জান্নাতের সিঁড়িতে দেখা হয়, বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।